আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছেলেদের জন্য। আমি এমন বলছি না কি সব ছেলেদেরই এরকম হবে, বাট যাদের হয়েছে তারাও জেনে রাখবেন, আর যাদের হয়নি তারাও জেনে রাখবেন। কেন? ছেলেদেরই একমাত্র আছে যেটা হচ্ছে গিয়ে পিন, যেটা বাইরে থাকে আর সেটা দিয়েই বোঝা যায়। তাই ছেলেদেরই এটা জানা খুব দরকার, আর আপনাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা খুব ভালোই চলছিলেন, ভালোভাবে সবকিছু ইন্টারকোর্স হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু হঠাৎ দেখছেন আপনাদের যে পিনটা আছে, পিনটা দাঁড়াচ্ছে কিন্তু একটু পরে সফট হয়ে যাচ্ছে, ঠিক মতো করতে পারছি না। 2-3 বার ঝটকা দিলাম আর সাথে সাথে সফট হয়ে গেল। এই যে কন্ডিশনটা আছে এটার নাম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। মানে আপনার পিনটা ইরেক্ট হলো, বাট সেটা প্রপার ভাবে টাইম দিতে পারলো না, হঠাৎ করে সফট হয়ে গেল। আপনার লিকুইড আসলো না কিন্তু সফট হয়ে গেল। এর কারণ কি? এর কারণ কিন্তু অনেক কিছু হতে পারে, বাট আমি আজকে অনেক কিছু বলবো না, তবে একটা কমন জিনিস বলবো যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ। তো চলুন আজকে আমি সেইটা নিয়ে পুরোপুরিভাবে ডিটেলে আলোচনা করি। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তা আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যাতে এরকম ইনফরমেশন ভিডিও আসলে আপনারা তাড়াতাড়ি পান। তার জন্য কিন্তু আমার বেল আইকনটাকে দাবিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। এই যে ছেলেদের যে ইডি প্রবলেম যেটা আছে, মানে ইরেকটাইল ডিসফাংশন, এই যে প্রবলেমটা আছে, এইটা যখন শুরুয়াত হচ্ছে, মানে আপনাদের যে পিন আছে সেটার মধ্যে প্রপার ভাবে ব্লাড ফ্লো আসছে না। তার মানে আমাদের যে হার্ট আছে, ছেলেদের মেয়েদের যে হার্ট আছে, তার কাজ কি আছে? তার কাজ হচ্ছে ব্লাডকে পাম্প করা। ব্লাডকে যে পাম্প করছে, পাম্প করার সাথে সাথে কি হচ্ছে, ব্লাড আমাদের সারা শরীরের সব অর্গানের মধ্যে ব্লাডকে পৌঁছে দিচ্ছে। এবার যদি আমাদের হার্টের কোনো প্রবলেম থাকে, ব্লাডকে পাম্প ঠিক মতো করতে না পারে, তাহলে কি হবে? পিনে কি ঠিক মতন পৌঁছাবে ব্লাড? না। যদি পিনে ঠিক মতো ব্লাড না পৌঁছায়, তাহলে কি সেটা প্রপার ভাবে ইরেক্ট হবে? না। তাহলে এটা কিন্তু একটা বড় কারণ যে হার্টের কোনো প্রবলেম হয়েছে কিনা। এখন আমাদের সব অর্গান তো ভেতরে আছে, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের ঠিক মতো ব্লাড পৌঁছাচ্ছে কিনা। আপনাদের শরীরে যদি সব অঙ্গের মধ্যে প্রপার ভাবে ব্লাড না পৌঁছায়, তাহলে তো সব অঙ্গকেই বোঝা যাবে, বাট আমরা বাইরে থেকে তো সেইগুলো দেখতে পাচ্ছি না, তাই না? আমরা শুধুমাত্র কি দেখতে পাচ্ছি? পিনটা যে বাইরে আছে সেটাই একমাত্র ব্লাড ফ্লোর সাথে সাথে লম্বা হচ্ছে, ব্লাড চলে যাওয়ার সাথে সাথে ছোট হয়ে যাচ্ছে। তাই সেটা দেখেই আমরা বুঝতে পারি যে আমাদের ওখানে ব্লাড ফ্লো প্রপার আছে কিনা। যদি কারোর এরকম পিনের মধ্যে ব্লাড ফ্লো কম হয়ে যায়, ইডির প্রবলেমের শুরুয়াত আসে, তাহলে বুঝে নেবেন যে আপনাদের হার্টের প্রবলেমেরও শুরুয়াত হতে চলেছে। কারণ হার্টের যে ব্লাড ফ্লো আছে তার আধা ব্লাড ফ্লো পিনে যাচ্ছে। যদি হার্ট ঠিক মতো ভাবে ব্লাডকে পাম্প করতে না পারে, ব্লাডকে ছাড়তে না পারে, তাহলে কি করে পিন ভালোভাবে অ্যাক্টিভ হবে? তাই যদি দেখেন যে আপনাদের ইডির প্রবলেমের শুরুয়াত হয়েছে, তাহলে কোনো দিকে না তাকিয়ে আপনারা কিন্তু নিজেদের হার্টের চেক আপ করবেন। যদিও আপনাদের হার্টের প্রবলেম থাকে সেটা পরবর্তীকালে জানা যায়, কিন্তু সবার আগে এটা কিন্তু শুরুয়াত থাকে। যদি কারোরও কোনো মানুষের যদি দেখছেন যে হঠাৎ করে আমাদের ইডির প্রবলেম শুরু হয়েছে, সেটা 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন হয়ে গেছে, ঠিক হচ্ছে না, কোনো দিকে না তাকিয়ে, কারোর কথা না শুনে সোজা আপনারা কিন্তু হার্টের চেক আপ করাতে যাবেন। যদিও হার্টের কোনো প্রবলেম থাকলে সেটা আমরা পরে বুঝতে পারি যে অন্য অন্য অর্গান খারাপ হয়েছে কিনা, হাত পায়ে ঝিঝি ধরছে, কিডনির প্রবলেম হচ্ছে, এগুলো আমরা পরে বুঝতে পারি। কিন্তু এই যে ইডির প্রবলেম, এই যে পিটা যে ইরেক্ট হচ্ছে না, এটা কিন্তু সবার শুরুয়াত থাকে, যেহেতু ওটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। তাই কোনো দিকে না তাকিয়ে যখনই দেখছেন যে আপনাদের পিনের প্রবলেম হচ্ছে, পিন শক্ত হচ্ছে না, পিন দাঁড়াচ্ছে না, তার সাথে সাথে আপনাদের হাত পাও ঝিঝি ধরছে, হাত পায়ে ব্যথা করছে, সাথে সাথে আপনারা কিন্তু হার্টের চেক আপ করাবেন। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম যদি আরো ইনফরমেশন চাই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে রাখবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।